চলো বন্ধুরা, আজ হচ্ছে কালী পুজোর দিনে সকাল। তো এই যে দেখো, ঘরে মিস্ত্রি এসেছে। তো এই মিস্ত্রি দাদা এসে আমাদের এই সামনের দরজাটা একটু রিপেয়ারিং করার মানে কাজ ছিল, তো সেইটাই করছে। দরজাটা আসলে বর্ষার ঝাপটা টাপটা পায়, বৃষ্টির জল পায়, তো যেহেতু হচ্ছে টিনেরে মানে সিটের আর কি, তো সেহেতু একটু জং টং পড়ে আর ওইখানটা একটু নষ্ট মতো হয়ে গিয়েছিল, সেই জন্য সেটা রিপেয়ারিং করছে। আমি যদিও বাপের বাড়িতে ছিলাম, তো সেই জন্য আমি আর এখানে তো উপস্থিত ছিলাম না, তো বড়মশাই এই কাজ বাজগুলো করিয়ে রেখেছে। তো দেখো এই যে এখানটা ঠিকঠাক করে দিচ্ছে, আর যেহেতু যে পর্যন্ত জল আসে সেই পর্যন্ত একটু জং পড়েছিল, সেগুলো ভালো করে মানে করে দিয়েছে, বা প্রাইমারটা লাগালে মোটামুটি ঠিক হয়ে যাবে। তো সকালবেলাটা অনেকটা এই কাজ নিয়ে বড়মশাই ব্যস্ত ছিল। তারপরে আমরা তো বাপের বাড়িতে, তো সকালে আর ভিডিও করতে পারিনি তেমনভাবে, কারণ যেহেতু বাপের বাড়ির ওখানে তো অসুখ চলছে, তো সেই জন্য। তো আমাদের এই বাড়িটা, সোনারপুরের বাড়িটা দেখো সুন্দর করে সাজিয়েছে লাইটিং টাইটিং দিয়ে। প্রত্যেক বছরই যেরকমভাবে সাজানো হয়, যেটুকু আছে সেইটুকুর মধ্যেই সুন্দর করে সাজিয়ে গুছিয়ে একটু মনের মতো করে তোলা আর কি। চলো আমরা সন্ধ্যাবেলাতেই চলে এলাম। তো এই যে দেখো, এখানে ঘরের এই যে লাইটগুলো বেশ ভালোও লাগছে দেখতে। তো ওই 3-4টে বড় বড় ওই চেনের মতো ছিল লাইটগুলো, সেগুলো থেকেই কালী পুজোর সময় টাঙানো হয়, আবার হচ্ছে কালী পুজো হয়ে গেলে সেগুলো আবার তুলে রাখা হয়। যত্ন করে রাখা আছে বলে বেশ কিছু বছর ধরে এই লাইটগুলোই আমরা ব্যবহার করছি। চলো, এবার তো কালী পুজোতে বাপের বাড়ির ওখানে তো তেমন বাজি টাজি পোড়ানো আগে যেরকম হতো 2 বছরখানেক ওখানে বন্ধ আছে। আগের বছরও হয়নি, আর এবছরও মানে হয়েছে সেরকমভাবে, যে বড় করে ধুমধাম করে যে বাজি পোড়ানোর ব্যাপারটা, পুজোটা হয়েছে কিন্তু ওইটা হয়নি বাজিটা। তো ওখানেও আমরা যাব, বাপের বাড়িতেও আমরা হচ্ছে যে কি করেছি না করেছি সেগুলো দেখাবো। তো ঘর তোর এখানে মোটামুটি সব সাফ সুতরা করে নিয়েছে। কালী পূজা মানে চারিদিক বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, লাইট এবং চারিদিকটা মানে আলোয় আলো। হ্যাঁ, তার সাথে সন্ধ্যাবেলায় তো বাজি পোড়ানো, যেগুলো আমরা ছোট থেকেই দেখে আসছি। আমাদের ওখানে তো বাজি পোড়ানোটা ভীষণ ভালোভাবেই হয় সন্ধ্যাবেলায়। মানে আমরা সবাই একসাথে বাজি পোড়ানো দেখতে যাই, যেটুকু বাজি নিজেদের থাকে সেটুকু পুড়িয়ে তারপরে আবার বাজি পোড়ানো দেখতে যাওয়া, যেটা বাড়ির কাছেই রাজারপুকুর পাড়ে। তো সেটা ছোট থেকেই আমরা দেখে আসছি। তবে বিয়ের পর 2-1 বছর পর আর মানে 2-1 বছর এসেছিলাম, তারপর থেকে আর আসা হয়নি। এবছর ওখানে থাকতে পেরে মনটা ভীষণ ভালো লাগলো। তার সাথে যদিও তেমনভাবে মানে গিয়ে ওখানে প্যান্ডেল, তবে ওই যে আগুন নিয়ে বাজিটা যে পোড়াচ্ছে বলে এখানে মোটামুটি বড়রা সবাই আছে, কারণ বাচ্চাগুলোকে তো খেয়াল রাখতে হবে। তো এই যে দেখো, যে মানে কাকিমা, বোন, তারপরে ভাই, ভাইয়ের ছেলেরা, বোনের ছেলে, আমার মেয়ে, সবাই একসাথে এখানে দেখো এই যে বাজি পোড়াচ্ছে, আর সবাই মানে ভীষণ মানে আনন্দ উপভোগ করছে। যাই হোক, কালী পূজার দিনটা আমরা এইভাবেই সেলিব্রেট করেছি সবাই মিলে, সবার সাথে ভীষণ আনন্দ করে। চলো, আজকের ভিডিওটা এই পর্যন্ত।